হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো যে একটা ইউটিউবে তোমাদের যে ভিউজ আসছে না, সেটা কি কারণে আসে না। দেখো, অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে আমি কিছু কারণ তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো হয়তো তোমরা সেটিংসগুলো অন বা অফ করোনি এখন অবধি, তাই জন্যে তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো চলো আজকে আমি তোমাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দিই। সেটিংসগুলো করার পর যদি ভিউজ না আসে তাহলে কমেন্ট করে জানাবে, আমি তাও আর একটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? সেই সেটিংসগুলো কি, দেখো, ওয়াইট স্টুডিওর কিছু সেটিংস, যেগুলো অন বা অফ করলেই তবেই তোমাদের ভিউজ আসবে, না হলে আসবে না। যারা নতুন চ্যানেল, যারা দীর্ঘদিন কাজ করছো তাদেরকেও বলছি। দেখো, অনেকেই জানো না যে এই সেটিংসগুলো কিভাবে অন করতে হয়। তো চলো আজকে দেখাই। তো তোমরা কি করবে, তোমাদের মোবাইলটা নিয়ে নিবে, ঠিক আছে? মোবাইলটাকে নিয়ে নেওয়ার পর তোমরা কি করবে, সর্বপ্রথম যাবে তোমাদের ওয়াইট স্টুডিওতে। ওয়াইট স্টুডিওতে গিয়ে দেখবে, এই যে ওয়াইট স্টুডিও, দেখো আমি ওয়াইট স্টুডিওটা খুলে নিই। দেখো, এই দেখো আমি আমার ওয়াইট স্টুডিওটাকে খুলে নিচ্ছি। এই যে এই ওয়াইট স্টুডিওটাকে খুলে নিবে, ঠিক আছে? ওয়াইট স্টুডিওটাকে খুলে নিলে তোমরা দেখবে, এই দেখো আমি ওয়াইট স্টুডিওটা খুললাম। খোলার পর কর্নারে দেখবে তোমাদের চ্যানেল লোগো আছে। এই যে কর্নারে, এই কর্নারে দেখো চ্যানেল লোগো আছে। এই যে এখানে এই চ্যানেল লোগোর উপর ক্লিক করবে তোমরা। ক্লিক করলে তোমরা দেখবে, আমি দেখো ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সেটিংস, এই যে এই সেটিংস তোমাদেরকে কেউ এখন অবধি হয়তো বলেনি। তো দেখো, এই সেটিংসের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। এই সেটিংসে কিছু সেটিংস আছে যেগুলো করতে হয়। এর ওপর ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা দেখবে এই যে পুশ নোটিফিকেশন বলে একটা অপশন আছে। এই যে পুশ নোটিফিকেশন, এই পুশ নোটিফিকেশনটা কি, এটার উপর আগে ক্লিক করি, তাহলে তোমাদেরকে বলবো। দেখো, এই জিনিসগুলো তোমাদেরকে অন করে রাখতে হবে। দেখে নাও তোমাদের অন আছে কি না। যদি না থাকে তাহলে করে নাও। তো কমেন্ট, এই কমেন্টে আমি যদি ক্লিক করি, এখানে ইম্পর্টেন্ট বলে একটা অপশন আছে। দেখো, ইম্পর্টেন্ট জাস্ট দ্য হাইলাইট, মানে ইম্পর্টেন্টগুলো হাইলাইট হবে। দেখো, ইম্পর্টেন্টগুলো হাইলাইট হবে, ঠিক আছে? কিন্তু তোমাদেরকেও ইম্পর্টেন্ট করে রাখতে হবে। আর তারপর অ্যানালাইজ অন রাখতে হবে। তারপর অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্ট সেটা অন রাখতে হবে। পলিসিও অন রাখতে হবে, যাতে তোমাদের ভিডিওতে কোনটাতে কপিরাইট আসছে জানতে পারি, ঠিক আছে? জানতে পারা যায় আমাদের ভিডিওতে, তাই না? তো এটাকেও অন করে রাখতে হবে। আর্নটাকে তো অন করে রাখতেই হবে। আর আপডেটটাকেও অন করে রাখতে হবে। আপডেটটা কেন অন করতে হবে? এই যে ইউটিউবের মাঝে মধ্যেই আপডেট দিচ্ছে, মানে অন্য পলিসি চেঞ্জ হচ্ছে, হচ্ছে, সেই আপডেটের নোটিফিকেশন যাতে আমাদের কাছে আসে, সেই জন্য এটা অন করে রাখতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল। এগুলো যদি অন না থাকে অন করে নাও, আর যদি করা থাকে তো ঠিক আছে, তো একবার দেখে নাও। তারপর অডিয়েন্স, এই যে অডিয়েন্সে বলছে, এই অডিয়েন্সে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর মেন বিষয় হচ্ছে অডিয়েন্সের কাজ। অডিয়েন্স যেমন সিলেক্ট করবে তেমন ভিডিও বেশি যাবে। দেখো, নো আই আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দিস মেড ফর চিলড্রেন, মানে আমি সবার জন্য ভিডিও বানাচ্ছি, শুধু চিলড্রেনের জন্য নয়, বাচ্চাদের জন্য নয়। যদি বাচ্চাদের জন্য হতাম তাহলে ওপরেরটা ক্লিক করতাম। আমি দেখো মিডিলেরটাকে ক্লিক করে রেখেছি। এই যে মিডিলেরটা, তোমরাও দেখে নাও তোমাদের মিডিলেরটা ক্লিক করা আছে কিনা। মিডিলেরটা ক্লিক করা থাকলে সবার কাছে তোমার ভিডিওটা শো যাবে, ঠিক আছে? সবাই দেখতে পারবে। দ্য কান্ট্রি অফ রেসিডেন্স, তুমি কোন দেশে বাস করছো। দেখো, এর উপর যদি আমি ক্লিক করি, সবগুলো দেশের নাম দিয়ে দিয়েছে। দেখো, এই সবগুলো দেশের নাম দিয়ে দিল। আমি, তোমরা যে দেশে সেই দেশে দিবে, যে কেউ বাংলাদেশ হলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া। আমি যেমন ইন্ডিয়া, তো ইন্ডিয়ার ওপর ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর পারমিশন যা আছে তাই থাকবে। দেখো, ক্রিয়েটার ডেমোগ্রাফিক, তোমার ক্রিয়েটার ডেমোগ্রাফিকটা দিতে পারো, একটা সার্ভে নিবে, ঠিক আছে? তারপর তোমরা কি করবে, একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করলে দেখো ক্লিপসটা অন থাকবে। ক্লিপসটা অন থাকলো, তারপর এটা সে দেখো, এটা তোমরা অন করতে না করাই ঠিক, ঠিক আছে? এটা করবে না, নিচেরটা। তারপর কন্টেন্ট কন্ট্রোল, এর ওপর ক্লিক করতে হবে। দেখো, কন্টেন্ট কন্ট্রোলের ওপর ক্লিক করলে তোমাদেরকে দেখতে হবে যে এই যে কমেন্ট সবসময় অন থাকবে। লাইভ চ্যাট অন, মডারেশন অন থাকবে। ভিউয়ার পোস্ট অফ থাকবে। ব্লকেড ওয়ার্ড, দেখো এবার এখানে ব্লকেড ওয়ার্ডটা কি আগে তোমরা একটু জেনে নাও। ব্লকেড ওয়ার্ডটা হচ্ছে সেটাই, যেটা তোমাদেরকে দেখা হলো কেউ খারাপ ভাষায় কিছু কমেন্ট করেছে, সেই কমেন্টটার খারাপ ভাষাটা যেটা তুমি ব্লক করে রাখবে, সেই ভাষাটা তোমার কাছে আসবে না, ব্লক হয়ে থাকবে। এর উপর আমি যদি ক্লিক করি, ধরো এই ব্লকেড ওয়ার্ডের ওপর যদি আমি ক্লিক করি, দেখো এর ওপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো, এখানে কিন্তু আমি যে ভাষাটা লিখবো সেটা কিন্তু আমার কাছে আসবে না, সেটা ব্লক হয়ে যাবে,
ঠিক আছে, কত সুন্দর বিষয়। তো তুমি এখানে লিখতে পারো, তোমাকে যদি কেউ কেউ খারাপ কমেন্ট করে তার নাম, চ্যানেলের নামটা লিখে দিতে পারো, ঠিক আছে। তারপর কারেন্সি, এটা ইউএসডি ডলারই থাকবে। তারপর ব্র্যান্ড পার্টনার পান্থার অ্যাক্সেস যা আছে তাই থাকবে। এটা দেখো, এটার উপর আমি যদি ক্লিক করি, এটা দেখো, এটার উপর ক্লিক করলাম, ইউজ ডিভাইস দেম, মানে তুমি যেভাবে ডিভাইসটাকে চালাবে সেইভাবে তোমার ইউটিউব চ্যানেলটা চলবে, লাইটটা, ঠিক আছে, মানে ডার্ক সার্কটা। তো ওটাই থাকবে, ইউজ দিয়ে তুমি ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর তোমরা কি করবে, এই যে ওয়াইটি স্টুডিও দেখো নোটিফিকেশনের একটা, এই যে এখানে এটার উপর ক্লিক করবে, পেন্সিল আইকনের উপর, পেন্সিল আইকনের উপর ক্লিক করলে তোমরা দেখবে এই যে হোম ট্যাব বলে একটা অপশন আছে, দেখো হোম ট্যাব, এই হোম ট্যাবে ক্লিক করবে, ঠিক আছে। হোম ট্যাবে ক্লিক করলে দেখো, এই হোম ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করার পর তোমরা কি করবে, এটাকে হোম ট্যাবটাকে অন করে রাখবে, যদি অন থাকে তাহলে অফ করে অন করে দিবে। তারপর এই যে ফর ইউটাকে অন করে দিবে। তারপর মোড সেটিংসে যাবে, এই যে মোড সেটিংস, এই দেখো মোড সেটিংসে গেলে, মোড সেটিংসে আমরা যেহেতু ভিডিও শর্টস লাইভ সবই করি, সেহেতু সবই অন করে রাখবে। আর অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকে অন করে দিবে, ঠিক আছে। অন করে দেওয়ার পর তোমরা কি করবে, এই যে সেভে ক্লিক করবে, সেভে ক্লিক করলে দেখবে তোমার চ্যানেলের যে সেটিংসগুলো সেগুলো অন হয়ে গেছে। তো এই সব জিনিসগুলো অন করার পর তোমরা ভিডিও আপলোড করো, আশা করছি অবশ্যই তোমাদের ভিউজ আসবে। আর যদি না ভিউজ আসে তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরও কিছু কারণ থাকে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।